বাড়িতে প্রায় বাসি ভাত হচ্ছে আর কেউ খেতে চাইছে না, তবে আজকের রেসিপি তাদের জন্য। যারা ডিম খেতে পারো না তাদের জন্যও কিন্তু বলতে পারো, ডিম ছাড়া এই রেসিপিটা। আমার আজকে ভাত বেঁচেছিল রাতের, সেই ভাতটাই ভাবলাম একটু অন্যরকম করে বানিয়ে খেয়ে নিই। সেই জন্য দেখো কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা জিরে, দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, হালকা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা বিনস, চাইলে গাজরও দিতে পারো, ক্যাপসিকামও দিতে পারো, তবে আমি শুধু বিনসই দিয়েছি। যারা ডিম খাও না তারা ঠিক এরকম করে একবার বাসি ভাতের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, এত ভালো লাগে, পুরো চাইনিজের টেস্ট চলে আসে। আমার এত ভালো লেগেছে, আমি বারবার বাসি ভাত বাঁচলে এইভাবেই করে খাবো। চলো বিনসগুলো দিয়ে এবার সব কিছু হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, একটু স্পাইসি করার জন্য বেশি করেই লঙ্কা কুচি অ্যাড করব। দিয়ে দিচ্ছি একদম সামান্য নুন। এবার সব কিছু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা কাঁচা যেন না থাকে খেতে, তাহলে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর চাট মশলা দুটো মিশিয়ে। এখানে চাট মশলা না থাকলে নাও দিতে পারো, তবে কিন্তু এর স্বাদ কিছুতেই কমবে না, কারণ লাস্টে এমন কিছু দেব যেটাতেই কিন্তু সব স্বাদটা এনে দেবে। জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব রাতের বেঁচে যাওয়া বাসি ভাত। ভাতগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম হলুদ অ্যাড করবে না, হলুদ অ্যাড করলে হলুদের একটা গন্ধ থাকবে আর সেটা আলাদা রকম রেসিপি হয়ে যাবে। এখানে হলুদ ছাড়া কিন্তু রেসিপিটা। ভাতটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে হালকা ফ্রাইড হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আবারও কিছুটা নুন। এবার এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেব। দেখো ভাতটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গার্লিক আর অরিগ্যানো মিক্সড একটা মশলা, ভালো করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, কিছুটা টমেটো সস, আর দিয়ে দেব বাড়িতে বানানো আমের আচার। এই যে আচার, এই আচারটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি আসে। যদি কারোর কাছে আচার না থাকে এটা স্কিপ করে লেবুর রস দিয়ে দেবে, তাহলেও কিন্তু আরও ভালো লাগবে খেতে। লেবুর রসের আলাদা ফ্লেভার হবে আর এই আচারের কিন্তু আলাদা ফ্লেভার হবে। চলো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভালো করে ভেজে নাও, নিয়ে এবার এটা গরম গরম খেয়ে দেখো, এত ভালো লাগে। আর সঙ্গে যদি একটু স্যালাড পারো সেটাও নিয়ে নিও। তবে এটা কিন্তু শুধু মুখেই এত ভালো খেতে হয়েছিল যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।